আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পুতুলস হ্যান্ডিক্রাফট কর্নার। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমি সচরাচর যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি বা যে টিউটোরিয়ালগুলো দেই, আজকেরটা ওইরকম না। আজকেরটা একটু ভিন্নধর্মী, কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এখানে আপনারা স্ক্রিনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু এই কাজগুলোর ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যাতে দেখিয়ে দিই যে এই সুতাগুলো দিয়ে আমি কিভাবে কয়তার করে নেই বা কোন ব্র্যান্ডের সুতা আমি ইউজ করি, সেটা যাতে দেখিয়ে দিই। তো আমরা মেইনলি জামা কাপড় সেলাই করার জন্য সেলাই মেশিনে যেই সুতাগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু সেই সুতাই। হ্যাঁ, তো আপুর নামটা হচ্ছে মাইশা রহমান। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, মাইশা রহমান আপু যে প্রশ্নগুলো করেছিল সেইগুলো আমি মার্ক করে দিয়েছি। তো দেখুন, এখানে আমি প্রথমেই সবুজ কালারের শেডগুলো দেখাচ্ছি এবং ব্র্যান্ডের নামও বলে দিচ্ছি। এখানে সান এবং মুন, এই দুইটা ব্র্যান্ডের সুতা দিয়ে আমি বেশি কাজ করি। তো দেখুন, উপরেও মুন লেখা, প্লাস যেই কাগজটাতে মোড়ানো সেখানেও কিন্তু মুন লেখা। এই যে দেখুন, ঠিক একইভাবে সান কোম্পানিতেও এই যে এখানেও লেখা, দুই জায়গায় লেখা থাকে, নিচে এবং এই যে উপরে। এগুলো কিন্তু অনেক কালারের হয়। হ্যাঁ, এই দেখুন, এই যে আরেকটা কালার, এটা অনেকটা শেষ হয়ে গিয়েছে, আমি ব্যবহার করার পর কিছুটা কমে গিয়েছিল। এই দেখুন, এটা মুন ব্র্যান্ডের। আর এই দুইটা তো প্রায় শেষ পর্যায়ে, অলরেডি আমি অনেকগুলো শেষও করে ফেলেছি। তো এই সুতাগুলো দিয়ে আমি কিন্তু ট্যাসেলসও বানিয়েছি। এই ট্যাসেলসটা, এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দিয়ে দিব যে এটা কিভাবে বানিয়েছি। আর দেখেন, এটা হচ্ছে সান কোম্পানির যেটা বড়টা মোটা টাইপের ওইটা, তবে তুলনামূলকভাবে কিন্তু চিকনটা ভালো। মোটাগুলোর চেয়ে আমি দেখলাম যে চিকুনগুলো ভালো। আরও কিছু কোম্পানি আছে, এই দেখেন ক্যাট, এগুলা অত একটা ভালো না, এগুলো একটু আশ টাইপের উঠে। তারপরে এই যে আবার গ্রাম বাংলায় যে নাম লেখা, এগুলো আমার অনেক আগের কেনা। এখন আমি এগুলো আর তেমন একটা কিনি না, বেশিরভাগই ওই সান এবং মুন কেনা হয়। আর এগুলো সবই পুরনো। আরও কিছু কালার দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা ব্র্যান্ড, এই দেখেন এখানে বিড়াল লেখা, এগুলা একটু আশ উঠে, এগুলো অত একটা ভালো না। হ্যাঁ, আর এই দেখেন এখানে কী লেখা, আবু জাফর শামসুদ্দিন। এগুলো উপর দিয়ে আসলে তেমন কিছুই ছিল না, এগুলো আরও আছে। দেখেন, এই ব্র্যান্ডগুলোই মেনলি ভালো। আপনি যখন হাতি নেবেন না, তখন হাতি নিলেই বুঝবেন যে কোনটা ভালো। এগুলো মানে আশও কম উঠে, প্লাস আপনার একটু ওদের বুননটা ভালো। ওই দেখেন, আর এই দুইটাও দেখেন। এগুলো আসলে ক্যামেরাতে অতটা বোঝা যায় না, তো সামনাসামনি আপনি যখন কিনতে যাবেন না, তখন দেখলেই বুঝবেন যে দুইটার মধ্যে অনেক তফাৎ। তো আমি কালারগুলো দেখাই, এখানে অনেক কালারই দেখেন। সবগুলো কালার আসলে আমার একবারে কেনা হয়নি, একবার এক একটা গিয়ে কিনেছিলাম। আর মোটাগুলো বেশিরভাগই আগের কেনা। এই যে এটাতেও কোনো ব্র্যান্ড লেখা ছিল না, কোনোগুলোতে কিছুই লেখা থাকে না, মানে একদম নর্মাল বিক্রি করে ওনারা। তো চেষ্টা করবেন সান আর মুন কোম্পানি যেটা, এটা নেওয়ার আর চিকনটা নেওয়ার। এগুলো কিন্তু খুবই ভালো। এখন আমি এটার কাজের কিছুটা অংশ দেখাবো, পুরাটা দেখাবো না, ওটা হয়তো অন্য একটা ভিডিওতে দেখাবো, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে আমি কিছু কালার সিলেক্ট করে নিচ্ছি এটা সেলাই করার জন্য। আর এগুলো সান কোম্পানির, এই যে আমি নর্মালি যেগুলো দিয়ে সেলাই করি। আর এখান থেকে পাতার জন্য দুইটা কালার নিব আমি, এটাও সান কোম্পানির। এই যে টোটাল 4টা নিলাম আমি। আর সুইয়ের ক্ষেত্রে আমি দেখিয়ে দেই, সুইয়ের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন থাকে। এই দেখেন, কোনোটার ছিদ্র অনেক বড়, কোনোটার ছিদ্র আবার একেবারেই ছোট। তো চেষ্টা করবেন একটু বড় টাইপের ছিদ্র যেটা, সেই সুইগুলো ব্যবহার করার জন্য, কারণ পাস্তার সুতা তো তুলনামূলকভাবে একটু মোটা হয়। এই চিকনটা দিয়ে আসলে সুতাগুলো ঢুকানোটা অনেক টাফ হয়ে যায়, এজন্য একটু ছিদ্র বড় যেটা, এই টাইপের সুইটা ব্যবহার করবেন। এই যে দেখেন, এখন এটার মাপটা আমি বলে দিই, এটা 2 ইঞ্চির চেয়ে 1 দাগ কম। এই যে এখন আমি এটা দিয়ে সেলাই করব। তো 5 গুণ সুতা আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। এই যে দেখুন, প্রথমে আমি কিন্তু সুতাটাই যে নিয়ে নিয়েছি, এটা একেবারেই চিকন। তো এই যে এটা ধরে আমার যতটুকু পর্যন্ত প্রয়োজন সেখানে আমি এই যে প্রথমবার মুড়িয়ে নিচ্ছি। এই যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম। এই হলো আমার 2 গুণ সুতা।
তো এখানে সুতার একদিকেই দেখেন বন্ধ থাকবে আর আরেক দিক খোলা থাকবে। খোলা দিকে আমি আরেকবার মুড়িয়ে নিব। এই দেখুন নিচে খোলা মুড়িয়ে এখন আমার এখান টোটাল 3 গুণ সুতা হলো। আরেকবার মোড়াবো। এই যে এখন আমার 4 গুণ সুতা হবে। আলতো হাতে মানে এটাকে করে নিতে হবে। এই যে আরেকবার মুড়িয়ে নিব। টোটাল এখন আমার 5 গুণ হয়ে গেল। এই যে দেখুন আমার যতটুকু প্রয়োজন আমি আর কি ততটুকু নিলাম। এখন এই জায়গাটা আমি কেটে নিব। এই দেখুন টোটাল এখন আমার 5 গুণ সুতা হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে ভালো করে। এই দেখুন 1 2 3 4 5 আমার 5 গুণ সুতার দরকার ছিল। যেহেতু হয়ে গেছে তাই সুতার শুরুর জায়গাটা ধরে বাকি জায়গাটা আমি নখ দিয়ে চাপ দিয়ে নিব। এই দেখুন কিভাবে। এতে করে কি হবে, যদি সুতা বাড়তি থাকে কোথাও সেটা কিন্তু সমান হয়ে যাবে। এই যে শেষের দিকে সমান হয়ে গেলে এই জায়গাটাও আমি কেটে নিব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু সুতা কোনোটা বেশি কোনোটা কম এরকম হবে। এই যে এখন সুইয়ের মধ্যে আমি সুতাটা ঢুকিয়ে নিব। এটা কিন্তু অনায়াসেই ঢুকে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে আমার ঢুকানো শেষ। এবার আমি আরেকবার নখ দিয়ে চাপ দিয়ে সমান করে নিব। এই যে এই জায়গাটা ধরে নখ দিয়ে করতে হবে অবশ্যই এটা। এই দেখুন আমি কিভাবে সমান করে নিয়েছি এবং শেষের দিকে গিয়ে আমি গিট দিয়ে নিব। আর এখানে চেষ্টা করবেন 2টা গিট দেওয়ার জন্য, যাতে করে খোলার কোনো সম্ভাবনা না থাকে। আমি বেশিরভাগই 2টা গিট দিয়ে নেই। এই যে এখানে কিন্তু আমার 5 স্ট্রেন্থ সুতা হয়ে গেছে। এখন আমি পাতার কাজটা দেখাবো। সচরাচর তো আমি পাতার মধ্যে ফিশবোন স্টিচ দিই, তাই এখানেও ফিশবোন স্টিচই দিব। এই দেখুন এখানে কিন্তু আমার কোনো সুতা উঠে নেই। দেখুন নখ দিয়ে চাপ দেওয়ার ফলে এটা একেবারে সমান হয়ে আছে। আর আপনি যদি নখ দিয়ে চাপ না দেন তাহলে কিন্তু এরকম সমান হয়ে থাকবে না। দেখা যাবে যে একটা বা 2টা সুতা একটু উঠে আছে। এই জন্য চেষ্টা করবেন নখ দিয়ে চাপ দেওয়ার জন্য, তাহলে আর এই প্রবলেমগুলো হবে না। এই দেখুন এটার ভিডিওটা কিন্তু আমি এখন দিব না। এই যেই ড্রয়িংটা আমি করেছি এটার ভিডিওটা আমি নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দিব। এই যে দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমার কিন্তু কোনো সুতাই উঠে নেই। আর অনেক বেশি টানাটানি করবেন না, নয়তো কিন্তু কাপড় কুঁচকে যাবে। এখানে আমি পিঙ্ক কালারের একটা সুতা নিয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিব যে 10 গুণ সুতা আমি কিভাবে করি। তো 5 গুণ সুতা আমি যেভাবে করেছিলাম 10 গুণটা ঠিক সেভাবে 5 গুণের মতোই করে করব, শুধুমাত্র শুয়ে ঢুকানোর পর এটা 10 গুণ হবে সেটাই আমি দেখাচ্ছি। এই দেখেন, এই দেখুন কিভাবে করতে হবে। এই যে এখন কিন্তু আমার 2 গুণ হয়েছে। আমার যতটুকু প্রয়োজন সেভাবেই নিয়েছি। এই যে 2 গুণ সুতা, তারপর আরেকবার মুড়িয়ে 3 গুণ। এই যে প্রথম সুতাটা যেভাবে মুড়িয়েছিলাম ওইভাবেই কিন্তু। এই যে এবার 4 গুণ, আবার মুড়িয়ে 5 গুণ। এই 5 গুণ করেই কিন্তু আমি থেমে যাব। এই যে 5 গুণ সুতা আমার এখানে। এখন এটাকে আগের মতোই নখ দিয়ে চাপ দিয়ে ঠিক করে নিব। এই দেখুন সমান সমান করে নিচ্ছি। এখন কেটে নিব। অন্য সময় শুয়ে ঢুকানোর পর কিন্তু আমার এক মাথা খোলা থাকতো আর আরেক মাথা গিট দেওয়া থাকতো, আর এখন হচ্ছে আমি 2 মাথাই এক জায়গায় করে নিব। এই দেখুন, তাহলে 5 গুণ 5 গুণ টোটাল 10 গুণ হয়ে গেল। এই যে
আশা করি বুঝতে পারছেন। এবার আবার নখ দিয়ে চাপ দিয়ে আমি লাস্টে গিট দিয়ে নিব। এই যে আরেকবার গিট দিয়ে নিব। এই জায়গায় কিন্তু এখন টোটাল 10 গুণ সুতা হয়ে গেল। এটাও আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আমি মেইনলি ফ্রেঞ্চ নটগুলোই 10 গুণ সুতা দিয়ে সেলাই করি, তো আমি এখানে ফ্রেঞ্চ নট সেলাইটাই দেখাবো। এই দেখুন, নখ দিয়ে চাপ দেওয়ার ফলে কিন্তু আমার কোনো সুতা বের হয়ে নেই। এই দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেঞ্চ নট দেওয়ার সময় অনেকবার সুতা পেঁচিয়ে যায়, গিট লাগে। এই দেখুন, আমার কিন্তু গিট লাগেনি। আর চেষ্টা করবেন যারা নতুন তারা সুতার লেন্থটা একটু কম নেওয়ার জন্য, কারণ বেশি লম্বা সুতা নিলে দেখা যায় যে মাঝপথেই এটা গিট লেগে যায়। দেখুন, আমার কিন্তু একবারও আটকায়নি। এই যে পেছনেও ক্লিয়ার। এবার আমি দেখাবো প্রথমবার যে সুতাটা দেখেছি ওটা কিন্তু মাপ ছাড়া, এবার মাপ সহ দেখাবো। এখানে আমি টোটাল 20 ইঞ্চি পরিমাণে সুতা নিয়ে কিভাবে সেলাই করব সেটাই দেখাবো। এই দেখুন, সুতা এই যে ফিতার একদম শুরুতে ধরবো, তারপর এটা আঙুল দিয়ে চাপ দিয়ে রেখে 20 ইঞ্চি যখন আসবে তখন থেমে যাব। এই যে 20 ইঞ্চি, এটা আমার 1 গুণ সুতা হলো। এবার এটাকে ভাঁজ দেওয়ার পর কিন্তু 2 গুণ হবে। এই যে 2 গুণ সুতা। এই যে ভাঁজ দেওয়ার পর আলতো হাতে সুতাটাকে টানতে হবে। এই যে দেখুন, 2 গুণ সুতা হলো। আবার ভাঁজ দিব। এই যে 3 গুণ। আগে যেভাবে করেছিলাম ওইভাবেই কিন্তু 3 গুণ। শুধুমাত্র এটার মধ্যে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিলাম, যাতে করে ওই যে অনেকে আন্দাজ করতে পারে না যে কতটুকু পরিমাণে নিব। এই জন্য এটা 20 ইঞ্চি পরিমাণে আমি নিলাম। কাটার পর কিন্তু কিছুটা কমে যাবে, সেটাও আমি দেখাবো। এই যে টোটাল 5 গুণ। এইবার নখ দিয়ে চাপ দিয়ে সমান করে নিব। এটাই মূলত মেইন কাজ। এই যে আঁকাবাঁকাগুলো আমি কেটে নিব। এবার মেপে দেখাবো যে এটা কতটুকু। এই যে শুরু থেকে ধরে এই দেখুন শেষ পর্যন্ত কতটুকু হয়, 19.5 ইঞ্চি। আর অতটুকু যে কাটলাম, যে কাটার জন্য চলে গিয়েছে। এই দেখুন, আমি সুইটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা বক্স কিনেছিলাম আমি, তো এই যে দেখুন এখানে কিন্তু এই যে সুয়ের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে, চিকন প্লাস মোটা, আবার ছিদ্র কম বেশি। তো চেষ্টা করবেন এই যে বেশিটা ব্যবহার করার জন্য। আমি দেখিয়ে দিই, আমি খুলে দেখাচ্ছি। তো আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি একটা বড় ছিদ্রওয়ালা নিচ্ছি এবং আরেকটা ছোট ছিদ্রওয়ালা। এগুলো আসলে ওই যে ছোট ছোট চুমকি বা পুঁতি থাকে, ওইগুলো সেলাই করার জন্য এই সুইগুলো দেওয়া হয়। তো এই যে এখানে যে বড় ছিদ্র যেটা, এটা নেবেন। এতে করে কিন্তু অনায়াসে আপনার 5 গুণ সুতা ঢুকে যাবে। এখন 5 গুণ দিয়ে আপনারা পাপড়ি কিভাবে সেলাই করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই ফুলের পাপড়িটা কিন্তু স্যাটিন স্টিচ দিয়ে সেলাই করছি। আগে পরেও আমি অনেকগুলো যে ভিডিও দিয়েছিলাম সেখানেও আমি স্যাটিন স্টিচ দিয়ে সেলাই করেছিলাম, এই জন্য ওইটাই দেখাচ্ছি। একেবারে পাশাপাশি করে স্টিচগুলো দিবেন, আর অনেক বেশি জোরে টানবেন না, আলতো হাতে টানবেন। এই দেখুন, আমার কিন্তু কোনো সুতা উঠে নেই। দেখুন, এই যে এই জায়গা একটু ফাঁকা ছিল, এই জন্য এই জায়গাটাও আমি ফিল আপ করে নিচ্ছি। তা আমি যতটুকু সম্ভব বিস্তারিত দেখানো যায় তার সম্পূর্ণটাই চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলো দেখানোর।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।